পুরো একটা গন্ধময় একটা সময় ছিল। শেখ হাসিনার আমলটা এতটা ভয়াবহ ছিল, আমরা সবাই দূষিত হয়ে গিয়েছিলাম। এই বইটার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে শেখ হাসিনার আমলকে আমরা কিভাবে দেখব। উনি একটা স্ট্রাকচার আমাদেরকে দিয়ে গেছেন যে এই প্রত্যেকটা ইভেন্ট রানডাউন উনি দিয়েছেন, ইভেন্টগুলো উনি বলেছেন এবং উনি কিভাবে দেখছেন ইভেন্টগুলো, সেগুলো এসছে। কিছু কিছু জায়গায় আপনার ডিফার হতে পারে। আমি অন্তত একটা জায়গায় আমি ওনার সাথে ডিফার করি, সেটা হচ্ছে উনি যেই নিউজ পেপারগুলোকে কোট করছেন সেই নিউজ পেপারগুলো আসলে কতটুকু নিউট্রাল ছিল। উনি প্রথম আলোকে কোট করছেন, বা উনি ডেইলি স্টারকে কোট করছেন, বা উনি দিনকালকে কোট করছেন, বা উনি যাকে কোট করছেন, যে ওই ইভেন্টটা লিখেছে, হ্যাঁ, সেই ইভেন্টটা আসলে কতটুকু নির্মোহ ছিল। কেননা শেখ হাসিনার আমলটা এতটা ভয়াবহ ছিল, আমরা সবাই দূষিত হয়ে গিয়েছিলাম। এভরিওয়ান। এমন কোনো জায়গা নাই যে উনি ধ্বংস করে দেন নাই। নিউজ পেপারের যে জার্নালিস্ট, আপনি দেখা যাচ্ছে হেডলাইনটাই এমনভাবে লিখছে যে জামাত শিবির মারামারি করেছে, জামাত শিবিরেরই 15 জন লোক। কোথাও লেখা নাই যে ওরা আসলে পুলিশের গুলিতে মারা গেছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। কেয়ারফুলি, মানে আপনাকে ন্যারেটিভটাই সাজাচ্ছে যে আপনাকে ওদেরকে অ্যাকুজ করার জন্য, বা আপনি বিএনপিকে অ্যাকুজ করার জন্য, বিএনপির লোকগুলোকে, এবং যেইভাবে সেই সময়, মানে এটা আমি বলবো যে বাংলাদেশের এটা হচ্ছে ইটস এ রেড টেরর ছিল, এটা নিও ম্যাকার্থিজম ছিল, ভয়াবহ রকমের। একটা লোক অ্যারেস্ট হচ্ছে, বিএনপির একটা লিডার অ্যারেস্ট হচ্ছে, আপনি যদি তখন ওই দিন ওই ফেসবুকগুলো দেখতেন, মানে একদম আনন্দ লেগে যাচ্ছে, অনেকে এটা নিয়ে সহমত দিচ্ছেন যে এটা একটা কি মানে খুব ভালো একটা কাজ হচ্ছে, গভর্নমেন্ট হ্যাজ ডান এ ফ্যান্টাস্টিক জব। এবং যারা বলছেন তারা অনেকে শিক্ষিত লোক, আমাদের সোসাইটির খুব এলিট লোক, অনেকে মিষ্টি, যেমন ধরেন যাদের এক্সিকিউট করা হলো আইসিটিতে তাদের অনেককে দেখা যাচ্ছে যে তার এক্সিকিউট করা হচ্ছে পাশে জাস্ট আমি যে রিপোর্ট করতে গিয়েছি যে দেখি যে সবাই মিষ্টি খাচ্ছেন, কতটা একটা কদর্য একটা বিষয়। এই জন্য এক্সিকিউট হচ্ছে, তার ফ্যামিলি মাইক্রোবাসে ভিতরে যাচ্ছে, সেটাকে আবার থুতু দেওয়া হচ্ছে এবং ওইটাকে আবার কদর্যভাবে সেটাকে আবার সেলিব্রেটও করা হচ্ছে মিষ্টি খেয়ে। ভয়াবহ বিষয়। মানে পুরো একটা গন্ধময় একটা সময় ছিল। আমরা যে এই জায়গাটায় যেতে পারি অ্যাজ এ সোসাইটি, এইটাই আসলে মানে ডিসকভারির বিষয়। আর এই বইটা সেইটার পুরো একটা স্ট্রাকচার দিয়েছে আমি বলবো।